আসন্ন বোয়ালখালী উপজেলা পরিষদ নির্বাচনে গুড়া মার্কার সমর্থনে প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন আজ সোমবার বিকাল 7 ঘটিকায়। বোয়ালখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, নির্ভীক সমাজসেবক, শিক্ষানুরাগী ঐতিহ্যবাহী পশ্চিম গোমদণ্ডী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির বারবার নির্বাচিত সভাপতি মরহুম আলহাজ কোরবান আলী সওদাগরের সুযোগ্য পুত্র আলহাজ মোহাম্মদ শফিউল আলমের ঘোড়া মার্কায় সমর্থনে বোয়ালখালী গোমদণ্ডী উপজেলা প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও বোয়ালখালী পৌরসভা আওয়ামী লীগের সভাপতি, বোয়ালখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ শফিউল আলম, উপস্থিত ছিলেন বোয়ালখালী পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকেরিয়া, উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন, উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলম। আরও উপস্থিত ছিলেন সামাজিক, রাজনীতিক ও বিভিন্ন শ্রেণীর পেশার ব্যক্তিবর্গ। এতে বোয়ালখালী উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া মার্কা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ শফিউল আলম তিনি বলেন, আমি এবং আমার পরিবার সর্বকর্মপরিস্থিতি অসহায় নির্যাতিত মানুষের পাশে ছিলাম, এখন আছে এবং যতটুকু পেরেছি নিজের সামর্থ্য অনুযায়ী সাধারণ মানুষকে সহযোগিতা করছি ও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি। সে অনুপাতে 29 মে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বোয়ালখালী উপজেলা থেকে ঘোড়া মার্কা প্রতীক নিয়ে আমি চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি। তারই ধারাবাহিকতায় বোয়ালখালী সর্বস্তরের জনসাধারণের কাছে আগামী 29 মে আমার ঘোড়া মার্কা প্রতীকে একটি করে ভোট প্রত্যাশা করছি। কারণ নেমেছি ইজ্জতের প্রশ্ন, দয়া করে আপনারা এমন কোনো কাজ করবেন না আমাদের ভোটের ব্যাঘাত হয়, মানুষ আমাদের বিরুদ্ধে চলে যায়। আমরা সবাই এলাকার লোক, আমরা কারোর সাথে চোখ রাঙানি করবো না। আমরা নির্বাচনটা উৎসব মুখে করতে চাই। আমরা কেউ যদি চোখ রাঙাই, আমরা চোখ রাঙাবো না। আমরা ধৈর্য ধরবো। আল্লাহ ধৈর্যশীলদের পক্ষে আছেন, ধৈর্যশীলের পক্ষে আল্লাহ আছেন। ধৈর্যশীলদের আল্লাহ বিজয়ী করেন। যারা রেগে গেলেন তো হেরে গেলেন, আমরা রাখবো না। আমাদেরকে রাখানোর চেষ্টা করা হবে, আমরা রাখবো না। আমি আবার বলছি, রেগে গেলেন তো হেরে গেলেন, তা আমরা রেগে গিয়ে হাঁটতে যাবো কেন? আমাদের বিজয়ের দ্বার প্রান্তে আমরা সেভাবে কাজ করে যাচ্ছি। কারো উস্কানিতে আমরা মাথা কান দেবো না, কারো রক্তচক্ষুকে আমরা ভয় করবো না এবং ওই রক্তচক্ষু প্রতিবাদ করবো না। আমরা আমাদের মতো কাজ করে যাব। আমাদের গায়ে কেউ আচর দিলেও আমরা চেষ্টা করবো সেটা অ্যাভয়েড করে যেতে। আশা করি ওইরকম কিছু বলগাড়তে হবে না, ওইরকম পরিবেশ বলগাড়তে নেই। আমরা কেউ এখানে বাইরের লোক না, আমরা সবাই রাজনীতি করবো। আমাদের সবাই আইডেন্টিটি আছে। সুতরাং আমি অন্য যারা আছে সবাই আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের নেতৃবৃন্দ, তাদের কর্মীদের আমি অনুরোধ করবো আজকে আপনাদের মাধ্যমে আমরা যেন সবাই বোয়ালখালীর মানুষ, আমরা সকল প্রার্থীর সমর্থকরা, কর্মীরা যাতে সংযত আচরণ করে, অন্য প্রার্থীর পক্ষে যাতে কোনো খারাপ বিদ্বেষপূর্ণ আচরণ যাতে না করে। আমি বোয়ালখালী পৌরসভার পক্ষ থেকে একজন সাবেক ছাত্রলীগের কর্মী হিসাবে, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি হিসাবে আমি দীর্ঘদিন রাজনীতি করছি। মাঠে সকলের প্রতি আমি বিনয়ের সাথে অনুরোধ করবো যাতে আমরা কোনো কাউকে প্রতিপক্ষ না হবে, জনগণকে ভোট কেন্দ্রে আনার জন্য, ভোট কেন্দ্রে আমাদের পক্ষে ভোট দেওয়ার জন্য। সম্মানিত মুরব্বী এবং ভাইরা, আপনারা আজকে অতি আনন্দের সহিত পিঠে কেটে অফিস উদ্বোধন করেছেন। এটা করলে হবে না। আপনারা উপজেলার চেয়ারম্যান অফিস উদ্বোধন করতে হবে। এটা উপজেলা পরিষদ উদ্বোধন করা মানে পৌরসভা সন্তান উদ্বোধন করা। আপনারা চিন্তা করতে প্রত্যেকে আপনার এই এলাকার চেয়ারম্যান, উপজেলা এলাকার চেয়ারম্যান হিসাবে হবেন। শুধু ব্যক্তি সঙ্গী নয়, ব্যক্তি জাগরমান নয়, ব্যক্তি ফরিদ পাই না। আপনারা সবাই ইনশাআল্লাহ যদি কামিয়াব করে, আপনারা সবাই উপজেলা চেয়ারম্যান রাখতে হবে। আমার জাগর ভাই বলেছেন, মানুষের ঘরে দূরে দূরে গিয়ে এটা ভিক্ষে চাইতে হবে, আত্মীয় স্বজনের কাছে গিয়ে ভিক্ষে চাইতে হবে। ঠিক আছে, এটা আমার কথাটা?
আপনার পুরসভাবাসীকে কি ভোট দেবেন? পুরসভার সন্তানকে এটা ভোট দেবেন। আজকে আমি হয়েছি পুরসভার সন্তান, কালকে জাকির ভাই হবে, কালকে জসিম ভাই হবে, বলে আমার লাভ হয় বাবুল ভাই হবে, তাহলে পুরসভার সন্তান উপজেলা চেয়ারম্যান হবে। আপনারা এটা খুশি না? তাহলে পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।